নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সাথে বাইপাস সড়কের সংযোগে মগরা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে ৩ বছর আগে। ব্রিজের পর সড়ক নির্মাণের অংশে এখনও রয়ে গেছে বাড়িঘর, কৃষি জমি। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় ২ কিলোমিটারের বেশি অংশে শুরু হয়নি কোনো কাজ। তাই ব্রিজ নির্মাণ হলেও তা কোনো কাজে আসছে না। উল্টো বৃষ্টিতে ধুয়ে গেছে অ্যাপ্রোচের মাটি, ভেঙে গেছে গাইডওয়ালও। বাইপাস সড়কের প্রায় প্রতিটি অংশেই যেন একই অবস্থা। বেশ কিছু অংশে কাজ শুরু হলেও শেষ হওয়ার যেন নাম নেই। কোথাও কোথাও শুধু মাটি ফেলেই দায় সেরেছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। কন্ট্রাক্টর আসলে আসে, মন চাইলে না এলে না আসে, এভাবেই চলতেছে। রাস্তার কাজ এখন তো বন্ধই। এই যে একটু হয় একটু ভাঙে, আমাদের ফসলেরও ক্ষতি হইতেছে, কোনো উন্নয়নের অগ্রগতি পাইতেছি না। নেত্রকোনা চল্লিশা থেকে রাজুর বাজার পর্যন্ত ১১.২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রকল্পে আরও ২ কিলোমিটার বর্ধিত করা হয়। এর মধ্যে ৪টি ব্রিজ ও ২২টি কালভার্ট সহ কয়েকটি প্যাকেজে কাজ শুরু করে তাহের ব্রাদার্স ও জামিল ইকবাল কনস্ট্রাকশন নামে ২টি প্রতিষ্ঠান। তবে জমি বুঝে না পাওয়ায় বেশ কিছু অংশে সড়কের নির্মাণ কাজ শুরু করেনি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এরপরেও কাজে তেমন গতি চোখে পড়েনি। বাইপাসের কাজেরই দিই নাই, অতদিনের কাজই হয় না। কই কি করে না, কালি করতেছে উচিত লুকি নাই, কাজই করেন না। এটা জায়গা আমরা বুঝে পাইনি, বাড়ি ঘর আছে, মানে টাকা পয়সা না দিলে সরকার ভূমি অধিগ্রহণ আমরা শেষ করতে পারি না। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের তালবাহানের কারণে শেষ হয়নি কাজ। এছাড়াও ভূমি অধিগ্রহণের অর্থ বুঝে না পাওয়ায় অনেকেই ছাড়ছেন না জমি। আমরা যে জমি নিছে এটা তো আমরা দিছি না, হেরাই নিছে, তারাই নিছে। এখন তারা যে কীভাবে নিল, এই জমির যে রেট, এই রেট অনুযায়ী কিন্তু আমরা দাম পাইছি না। এই যে রাস্তার কাজ দ্রুত গতিতে হইতেছে না, অনেক সময় নিতেছে, এই জন্য কৃষকদের অনেক ক্ষতি হইতেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্পের দৈর্ঘ্য বাড়াতে আমাদের ডিপিপি সংশোধন করা লেগেছে। আমরা এই কাজগুলো সমাপ্ত করেছি। ভূমি অধিগ্রহণের কার্যক্রম খুব ভালোভাবে চলছে। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে যারা নোটিশ দেওয়া হয়েছে জমির টাকা পরিশোধ করার জন্য, এবং আমাদের প্রকল্পের অন্যান্য কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২৯৬ কোটি টাকার মূল্যের চলমান এই প্রকল্পে ৪৩ হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১০৩ কোটি টাকা। সড়ক আর ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।